হ্যালো এভরিওয়ান, আজকে আমার শাশুড়ি মা করছেন খারকোল পাতা বাটা। এটা খুবই উপকারী আর খেতেও খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিন কি করে করা হচ্ছে। তো আমি এখানে নিয়েছি খারকোল পাতা। এটা ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে আমি এইভাবে কেটে রেখেছি। ধোয়ার পরে একদম জল দেবেন না, ভালো করে ধুয়ে কাটতে হবে। তো আমি একে সাইড করে এবার বাটার মধ্যে কি দেব চলুন দেখে নিন। এবার বাটার মধ্যে দেব 6 থেকে 7টা রসুন কোয়া, সামান্য পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা। আগে আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটবো। কাঁচা লঙ্কা দিলাম, এবার রসুনটাও দিচ্ছি। পেঁয়াজটা আমি সাইড করে এবার বাটবো। রসুন আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, তো সাইড করে এবার খারকোল পাতা দেব। আপনারা মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু শিলনোড়াতে ভালো হয়। এইভাবে বাটছি। তুলে নেব এটা। আর যেটা খারকোল পাতা আছে সেটাও বেটে নেব। ভালো করে বাটতে হবে, বাটাটা খুবই ভালো করে বাটতে হবে। এই দেখুন বাটা হয়ে গেছে। তো আমি এখানে একটা প্যান নিলাম। প্যানের মধ্যে দেব সামান্য সরষে তেল। সরষের তেলে ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, তো আমি সামান্য কালো জিরে দিলাম। এবার দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন হতে দেব। হয়ে গেছে ব্রাউন। তো এবার দেব খারকোল বাটা। বাটা দেওয়ার পর আপনাকে গ্যাসের ফ্লেম একদম সিম করতে হবে। তারপরে একটুখানি দিলাম হলুদ গুঁড়ো, সামান্য নুন স্বাদ মতন, সামান্য চিনি দিয়ে একদম নেড়ে চেড়ে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখতে হবে না। ব্যাস খুবই তাড়াতাড়ি তুলে নিতে হবে। হয়ে গেছে। খুবই সহজ আর এটা খুবই উপকারী। আমার শাশুড়ি মা বলে খুবই উপকারী। তো গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। আপনারাও করবেন নিশ্চয়ই। আপনারা জানেন, যদি না এইভাবে না করেন এইভাবে একবার করে খাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।